আমরা অনেকেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কথা জানি, যেখানে আলো একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি অ্যাঙ্গেলে যদি পড়ে, তাহলে দ্বিতীয় মাধ্যমে না গিয়ে সেটা আবার প্রথম মাধ্যমে ফেরত আসে। এই ঘটনাটাকেই আমরা বলি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো এটা কোথায় কাজে লাগানো হয়? অপটিক্যাল ফাইবারে এই জিনিসটা কাজে লাগানো হয়, যেখানে সমুদ্রের নিচ দিয়ে অনেক লম্বা অপটিক্যাল ফাইবার যায়, তার ভিতর দিয়ে যে ইনফরমেশন সেগুলো লাইটের মাধ্যমে পাঠানো হয়, সেগুলো বারবারে প্রতিফলিত হয়ে হয়ে এক মাথা থেকে আরেক মাথায় চলে যায়। তাহলে সেই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেখার জন্য আমরা একটা গ্লাসের পানিতে অল্প কিছু ডিটারজেন্ট গুলে নিয়েছি, যাতে পানিটা সামান্য ঘোলা হয়ে যায়, এবং আমরা একটা লেজার লাইট ব্যবহার করব। তাহলে আমি যেটা করতে যাচ্ছি সেটা আগে একটু বলে নেই। আমি নিচ থেকে লেজার লাইট দিয়ে এই গ্লাসের গায়ে ফেলবো। সেটা গ্লাসের ভিতর যে পানি, সেই পানি থেকে বাতাসে যাওয়ার সময়, অর্থাৎ ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় প্রতিফলিত হয়ে আবার পানিতে ফেরত আসবে। তাহলে আমরা লেজার লাইটটাকে এইভাবে সোজা যেতে না দেখে আমরা দেখব লেজার লাইটটা সোজা গিয়ে পানি এবং বাতাসের যে বিভেদ তল বা সেপারেটিং প্লেন, সেখানে গিয়ে ধাক্কা খেয়ে আবার ফিরে নিচে চলে আসবে। তাহলে সেটাই হচ্ছে আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এই এক্সপেরিমেন্টটাই আমরা এখন দেখতে যাচ্ছি। তাহলে লেজার লাইটটা পানির ভিতর দিয়ে একটা রশ্মি তৈরি করে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমি লেজার লাইটটাকে উপরের দিকে তাক করব, যাতে এই উপরের তলে প্রতিফলিত হয়ে আবার নিচে ফেরত আসে। তাহলে দেখো, আমি আস্তে আস্তে এটাকে উপরে উঠাচ্ছি এবং এই যে প্রতিফলিত হয়ে এখন নিচের দিকে নেমে আসলো। তাহলে লেজার লাইটটা এভাবে পানি থেকে বাতাসে যাওয়ার সময় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে প্রতিফলিত হয়ে আবার নিচে ফেরত আসে, এবং আমার হাতে দেখা যাচ্ছে যে লেজার লাইটটা জ্বলে উঠলো। আমি লেজার লাইটটা তাক করলাম উপরের দিকে, বাট উপর থেকে প্রতিফলিত হয়ে আমার হাতে আবার ফেরত আসে। তাহলে এইভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আমরা অপটিক্যাল ফাইবারে কাজে লাগাই।